নমস্কার। এখন দেখছেন জ্যোতির রান্নাঘর। জ্যোতির রান্নাঘরে জ্যোতির মা আজকে কিছু একটা করতে চলেছে। দেখুন, এখানে আমি 50 গ্রাম সুজি নিয়েছি, আর এটা 50 গ্রামের মতন একটু চিনি আছে। 50 গ্রাম চিনি, 50 গ্রাম সুজি, এক বাটি, এই বাটিটার এক বাটি দুধ লাগছে, আর লাগছে কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আরও উপকরণ বাকি আছে, আমি দেব। দুধ যদি আরেকটু লাগে তাহলে আরেকটু দেব। এখন আমি এক বাটি নিয়েছি। এবার চলুন গ্যাসে ফিরে যাই। দেখুন, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এইটুকু ঘি দিয়ে দেবো। ঘিটা খুব ভালো করে গরম করে নেব। দেখুন, ঘিটা গরম হয়ে গেছে। আমি এবার সুজিগুলো দিয়ে লাল লাল করে ভাজা করে নেব। সেই পর্যন্ত আমি অপেক্ষা করব। সুজির পায়েস তো আপনারা অনেক রকম খেয়েছেন, আমি এটা সুজির পায়েসই করছি। সুজির পায়েস তো অনেক রকম করে খেয়েছেন, আমার মতন এরকম করে খেয়ে দেখুন। যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সঙ্গে থাকুন, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। ছোট্ট ছোট্ট ভিডিও। আমি লাল পর্যন্ত অপেক্ষা করব, লাল করে ফিরে আসছি। সঙ্গে থাকুন। আমি আর লাল করব না, এই পর্যায়ে দিয়ে দেবো আমি দুধটা। আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করব না। দুধ যদি আরেকটু লাগে আরেকটু দিয়ে দেবো। আমি এই পর্যায়ে দিয়ে দেবো কাজু আর কিশমিশটা ধুয়ে নিয়েছি, সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো চিনিটা, সম্পূর্ণ চিনিটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। 3টে এলাচের দানাগুলো নিয়েছি, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি বলছিলাম আরেকটি উপকরণ, এটা হলো আমার খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আমি এই ব্রেডারের সাহায্যে সম্পূর্ণটা ব্রেড করে নিয়ে আপনাদের দেখাবো। দেখেন, এতে আমার আরেকটু দুধ লাগবে, হাফ বাটিরও কম। এই দুধটা আমার সম্পূর্ণ লেগে গেল, তার মানে 1.5 বাটি দুধ আমি এর মধ্যে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার খোয়া ক্ষীরটা ব্রেড করে ফিরে আসছি। আমি এই যে সম্পূর্ণ খোয়া ক্ষীরটা ব্রেড করে নিয়েছি, এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেবো। সকলের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইবার করে একটু বেল আইকনটি টিপে দেবেন। আমার এই সুজির পায়েসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আপনারা বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখুন কীরকম লাগছে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন, অল্প উপকরণে অসাধারণ এই সুজির পায়েসটি খেতে হয়। আপনারা এটা রুটি পরোটার সঙ্গে খেতে পারবেন, শুধুও খেতে পারবেন। আমার এটা হয়ে গেছে, এবার আপনি নামিয়ে আপনাদের দেখাবো। এর থেকে যদি আরও গাঢ় করি তাহলে জমে যাবে, তাহলে পায়েসের মতো থাকবে না, পুরো শক্ত শক্ত হয়ে যাবে। ওই জন্য এবার আমি নামিয়ে ফেলবো। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, এতক্ষণ আপনার জ্যোতিষ রান্নাঘরের সঙ্গে জুড়ে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।